নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব কাজু নিমকি। খেতে দারুণ স্বাদের হয় আর এটা আপনারা একবার বানিয়ে 1 থেকে 2 মাস স্টোর করেও রাখতে পারবেন। বেশ খাস্তা মুচমুচে হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর বানানো কিন্তু একদমই সহজ। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালো জিরে আর একটু জোয়ান দেবো। আর আপনারা যে কোনো একটা এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর একটু এর স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি দিলাম। 1 চামচ চিনি গুঁড়ো দিলাম, আপনারা নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ময়ামটা দেয়া হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা একটু শক্ত করে মাখতে হবে। আর ভালো করে একটু দলে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো কিন্তু একদমই সহজ। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে রাখলাম 15 মিনিট। 15 মিনিট পর চাপা খুলে আবারও কয়েকবার দলে নিচ্ছি। এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করেই করতে হবে। একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি। তারপর ময়দা গুঁড়ি দিয়ে বেলে নেব। রুটির মতো করে বেলবো, তবে একটু মোটা করে বেলতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। আর এটা আমি ওষুধের একটা ঢাকনা নিয়েছি। আর এটা প্লাস্টিকের ঢাকনা কিন্তু হবে না, এটা হবে না ওষুধের ঢাকনাতেই ওটা কিন্তু ভালোভাবে ওই কাজুর শেপটা আমি দিয়ে দিতে পারবো। এইভাবে আমি এবার কেটে নেবো কাজু শেপগুলো। দেখুন এইভাবে কেটে নিতে হবে। একটু মোটা একটু সরু হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু কাজু শেপের এইভাবে কাটলে সুন্দরভাবে শেপ হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে গোল শেপেও এটা কেটে নিতে পারেন। এইভাবে আমি সব কাজুগুলো কেটে নিয়েছি। একটা লেচিতে আমার এতগুলো কাজু হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর আরেকটা যে লেচি আছে সেটাকে আমি ওই ভাজতে ভাজতেই শেপগুলো বানিয়ে নেব। কড়াই তেল দিয়েছি, তেলটা মিডিয়াম যখন গরম হয়ে যাবে তারপর ওই কাজুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে একটু হালকা হাতে প্রথমটা নেড়ে নিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে এটা উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু সময় ধরে, তবে কিন্তু মুচমুচে আর খাস্তা হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। বেশ খাস্তা মুচমুচে হয়। এটা আপনারা একবার বেশি করে বানিয়ে 1 থেকে 2 মাস স্টোর করে খেতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।